প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকায়। এখানে আসছিলাম ঘূর্ণিঝড় রিমেলের কি আঘাত হয়েছে কৃষক, চাষি ইত্যাদি বিষয় নিয়ে সংবাদ সংগ্রহে আসছিলাম এই এলাকাতে। তো এখানে পানের অনেক ক্ষতি হয়েছে পান চাষিরা। সেই সাথে রাস্তার পাশে দেখলাম বিশাল একটি পোলট্রি ফার্ম, পোলট্রি লেয়ার। খুব ভালো লাগছে। তাই এই ভাইটি, কি নাম ভাইয়া? সজল। তো এই সজল ভাইয়ের সাথে আমরা একটু বিস্তারিত কীভাবে হলো, কে মালিক এবং কয়টি লেয়ার আছে ইত্যাদি আমরা বিষয় জানবো, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অপেক্ষা থাকুন, দেখুন। আপনার নাম কি ভাইয়া? সজল। সজল। এই যে সুন্দর একটা লেয়ার, এই লেয়ার বিষয়ে গতকালকে তো রিমেল বড় একটা ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের এই লেয়ারের কোনো ক্ষতি হয়েছে? জি না, আমগো ব্যবস্থা নেওয়া ছিল। এই লেয়ারটা কার? গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে ক্যাম্পেরহাট। তো এটার মালিক হচ্ছে জিয়া রাজীব বিশ্বাস। আচ্ছা। তো আমি এখানে চাকরি করি। আচ্ছা। তো আমি মুরগি আছে 3000। আচ্ছা। লেয়ার মুরগি। এই গতকালকের এই যে রিমেলের কোনো ক্ষতি হয়েছে এখানে? জি না, আমগো কোনো ক্ষতি হয় না। আমগো পর্যাপ্ত ব্যবস্থা ছিল। আমগো কারেন্টের কারেন্ট ছিল না এখন। তো আমগো জেনারেটরের ব্যবস্থাও আছে। আচ্ছা, আমরা একটু লেয়ারটা একটু ঘুরে দেখি, একটু দেখান। কত টাকায় ব্যয় হয়েছে এটা করতে? 30 লাখ। 30 লাখ। রাজীব বিশ্বাস কি করেন আপনি এটা ছাড়া? এটা ছাড়া কিছুই করে না। ধরেন এটাই ব্যবসা। আরও এই উদ্যোগটা কিভাবে হলো না? এটা উদ্যোগটা এই কয় মাস হলো এটা করছে? এটা করছে 1 বছর যাবত। 1 বছর। এটা কি পুরো উপজেলায় এটা করে মানে রপ্তানি করে, আমদানি রপ্তানি করে নাকি পুরো জেলায়? ডিলার। আচ্ছা, এটার কোম্পানি কি? ব্রয়লার সোনালিও আছে, আলাদা আলাদা ফার্ম। আচ্ছা, তা আমরা একটু ঘুরে একটু দেখান ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর, চমৎকার। রাজীব বিশ্বাসকে অনেক ধন্যবাদ, তার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা ঘুরে দেখাচ্ছি। এক একটা লেয়ার কত করে? এক একটা লেয়ার কত বিক্রি হয়? এখন ডিম পারে? প্রতিদিন কত ডিম পারে? 2600-2700 ডিম পারে। এই মুরগিগুলো, লেয়ারগুলো কোত্থেকে আনা হয়? এই বাচ্চা আনেন, বাচ্চা থেকে আস্তে এগুলো বড় হয়। আচ্ছা, রাজীব বিশ্বাস কি এখানকার স্থানীয়? ও, কি আপনার এই যে এই মৎস্য পশু সম্পদ এই থেকে অফিস থেকে কোনো অফিসার আসে? আপনাদের ফার্মের নিজস্ব ডাক্তার আছে? ও, তাহলে খামার থেকে মৎস্য থেকে এই যে পশু সম্পদ থেকে কোনো অফিসার আসে না? এটা জানে না বিষয়টা? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। চমৎকার। আলাদা ফেলার জন্য মেশিনও আছে। আমরা যত ব্যাপারী আছে আমগো, আচ্ছা, তাদেরকে দিই। এটা কি রায়পুরের বাইরে যায়? রায়পুরের বাইরেও নেই। বাহিরও নেন? আপনারা কর্মচারী কতজন? কর্মচারী ধরেন এখানে 2 জন, আর আলাদা আলাদা অন্য ফার্মে আছে। আর কয়টা ফার্ম আছে এরকম? 5টা। লেয়ারের না, সোনালি ব্রয়লার এগুলো আছে। কোন জায়গায় আছে এগুলো? আলাদা আলাদা আছে। ও, ক্যাম্পেরহাট। ও, তো ঠিক আছে, আমরা একটু ঘুরে দেখাই। দর্শক, আমরা দেখাচ্ছি। সুন্দর, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং এরকম যদি আমাদের উদ্যোক্তা রায়পুরে থাকে, তা রায়পুরের চেহারাটা পাল্টে যাবে, যুব সমাজটাই পাল্টে যাবে।
এটা বায়োগ্যাস বলে এটাকে। এটার উপকারিতা কি? এটার উপকারিতা এখানে যে লিটারটা আছে, লিটারটা তো গন্ধ মানে একটা দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা না হইয়া এখান থেকে গ্যাস তুলে নেবে। ফাইন, গ্যাস দারুণ। উনি এই প্রশিক্ষণ কোথা থেকে নিছেন? নিচে আর অন্যান্য জায়গা থেকে প্রশিক্ষণ নিছেন?